ভয়ঙ্কর সেই ঘটনার পর কেটে গেছে 11 মাস, কিন্তু নিহত চিকিৎসকের মা বাবার অভিযোগ এখনো সুবিচার পাননি তারা। এই প্রেক্ষাপটে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের সেই ক্রাইম সিন অর্থাৎ অপরাধ স্থল দেখতে শিয়ালদা আদালতে আবেদন জানিয়েছেন নিহত তরুণী চিকিৎসকের পরিবার। সেই মামলায় এদিন শিয়ালদার অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রাজ্য সরকারের তরফে আইনজীবী শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায় বলেন, আইনে কোথাও বলা নেই ক্রাইম সিনে আইনজীবী যেতে পারবেন। সিআরপিসি বা বিএনএসেও এই সংস্থান নেই। আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের আইনজীবীও নিহত চিকিৎসকের মা বাবার ক্রাইম সিনে যাওয়ার আবেদনের বিরোধিতা করেন। তখন পরিবারের তরফে আইনজীবী ফিরোজ এডুলজি সওয়াল করেন, আপত্তি করে কি লুকোতে চাইছে রাজ্য সরকার? কি হয়েছিল বুঝতে আমরা ঘটনাস্থলের টপোগ্রাফি জানতে চাই, আমরা সেমিনার রুমে প্রবেশ করতে চাই না, ক্রাইম সিনের কাছেও যেতে চাই না। অভিযোগকারী তার মেয়েকে হারিয়েছেন, তদন্তে গাফিলতি না থাকলে কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারের হাত থেকে এই মামলা সিবিআইকে দিত না। সিবিআইয়ের আইনজীবী পার্থসারথী দত্ত জানান, এ বিষয়ে তাদের কোনো আপত্তি নেই। রাজ্য সরকার সিবিআই একসময় প্যাক্ট হয়ে গেছে, 10 মাস ধরে সিবিআই কিচ্ছু করেনি। এমনকি সিএফএসএল থেকে যে রিপোর্টগুলো করেছে সেই রিপোর্টগুলো ভালো করে পড়েওনি। ঘটনাস্থলে যাওয়ার উদ্দেশ্য আমাদের যে ক্রাইম সিন সম্বন্ধে সিএফএসএল প্রশ্ন তুলেছে তার সেই প্রশ্ন সম্বন্ধেই আমাদের খোঁজ খবর নেওয়ার দরকার। সেই জন্য ওরা সিবিআই কিছু করবে না, যা করা আমাদেরই করতে হবে। সিবিআইকে আমরা আদালতেই বুঝে নেব। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ভাইস প্রিন্সিপাল জানিয়েছেন, আদালত অনুমতি দিলে নিহত চিকিৎসকের মা বাবাকে ক্রাইম সিনে নিয়ে যেতে তাদের কোনো আপত্তি নেই। সেমিনার রুম এখনো ওয়েল সিকিউরড, বাইরে থেকে গার্ড আছে এবং ডু নট ক্রস বলে যে আমাদের যা লেভেলস লাগানো আছে ওই জায়গাটায় কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরি জায়গাটা স্যানিটাইজড। গত বছর 9 আগস্ট আরজিকর মেডিকেল কলেজের জরুরি বিভাগের 4 তলা থেকে চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছিল। 1 বছরের মাথায় 9 আগস্ট অরাজনৈতিক নবান্ন অভিযানে অংশ নেবেন নিহত চিকিৎসকের মা বাবা। এই অভিযানে দলীয় পতাকা ছাড়া থাকবেন শুভেন্দু অধিকারী সহ বিজেপির নেতাকর্মীরা। কিন্তু যেহেতু রাজনৈতিক নেতারা উপস্থিত থাকবেন, তাই এই নবান্ন অভিযানে না থাকার কথা জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। কিন্তু ওই দিন অর্থাৎ 9 আগস্ট কালীঘাট চলোর ডাক দিয়েছে অভয়া মঞ্চ। তাতে অংশ নেবেন বলে জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা, আর এরপরই তাদেরকে একহাত নিয়েছেন শুভেন্দু অধিকারী। যে মঞ্চ থেকে এসেছে সেখানে বিরোধী দলনেতা থেকে শুরু করে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতা এবং তাবড় নেতারা সেখানে উপস্থিত ছিলেন। ফলত এটা আমাদের কাছে অনেক বেশি একটি রাজনৈতিক দলের কর্মসূচি হিসেবে বেশি মনে হচ্ছে। এটা কিন্তু আমাদের কাছে কোনো ধোঁয়াশার জায়গা নেই। ফলত আমরা সংগঠনগতভাবে এটাতে পার্টিসিপেট করব না। এই একইভাবে 27 আগস্ট যখন ছাত্র সমাজ রাজনীতি এবং রাজনৈতিক নেতাদের বাদ দিয়ে নবান্ন অভিযান করেছিল, আপনারা বিরোধিতা করেছিলেন, কিছু করতে পারেননি। বেলা 12টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ছেলেরা লড়েছে। শুধু ছেলেরা নয়, গেরুয়া বসন পরা এক সাধুও জল কামানের সঙ্গে রীতিমতো লড়াই করেছে। এদিন সন্দীপ ঘোষকে আদালত থেকে বের করার সময় বিক্ষোভ দেখায় অভয়া মঞ্চ, ওঠে চোর স্লোগান। প্রকাশ সিনহা, সন্দীপ সরকার ও ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ।